গত 19শে মে সোমবার দুপুর প্রায় 1টা নাগাদ বীরভূম জেলার মুরারই 2 নম্বর ব্লকের অন্তর্গত জাজিগ্রাম অঞ্চলের জাজিগ্রাম এসএ হাই স্কুলে একাদশ শ্রেণীতে ছাত্রছাত্রীদের ভর্তি না নেওয়াকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভ দেখান অভিভাবকরা। ঘটনাস্থলে আমাদের প্রতিনিধির ক্যামেরার মুখোমুখি হয়ে এক অভিভাবক জানান, বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তি না নেওয়ায় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে, অথচ তারা মাধ্যমিকে সফলভাবে উত্তীর্ণ হয়েছে। অভিভাবকদের ক্ষোভের মূল কারণ, বিকল্প কোনো পরিষ্কার নির্দেশনা বা ব্যবস্থা বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়নি। এরপর জাজিগ্রাম এসএ হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ক্যামেরার সামনে এসে জানান, বিদ্যালয়ে একাদশ শ্রেণীর জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও শিক্ষকের অভাব রয়েছে। আমরা উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি এবং দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা করছি। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মানুষজনের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসনও ঘটনাস্থলে উপস্থিত হয়। বীরভূমের পাইকড় থেকে শুভাশিস ব্যানার্জির রিপোর্ট, তারাপীঠ টিভি। জাজিগ্রাম হাই স্কুলে কেন বিক্ষোভ দেখিয়েছিলেন? বিক্ষোভ দেখিয়েছিলাম যে আমাদের ছেলেপেলেগুলো, আমরা হয়তো গরিব ঘরের ছেলে, আমাদের ছেলেগুলো বাইরে পড়াবার মতো আমাদের ক্ষমতা নেই। তার জন্য আমাদের এই স্কুল জাজিগ্রাম এসএ হাই স্কুল, এই স্কুলে পড়ানোর জন্য যে 11-12 জন্য পড়ানোর জন্য যে আমরা করেছিলাম, তা ভর্তি নিচ্ছে না মাস্টাররা। তার জন্য জানতে এসেছিলাম যে কেন ভর্তি নিচ্ছে না। শিক্ষক নেই, তাদের আমাদের ওপর থেকে অর্ডার নেই, তাই বলছি। তার জন্য বিক্ষোভটা দেখিয়েছিল। হ্যাঁ, তা আমরা বললাম যে আমাদের ছেলে মেয়েরা আবার কোথায় যাবে পড়তে? আমরা গরিব ঘরের ছেলে, আমাদের বাইরে পড়ানোর মতো আমাদের ছেলে মেয়েদের ক্ষমতা নেই, বাইরে পড়াতে যাবো আমাদের ছেলে মেয়েদেরকে। তার জন্য আমরা এই বিক্ষোভটা করেছিলাম। কটার সময় করেছিলেন? মোটামুটি দুপুরে একটা। আপনার নাম? নবকুমার হালদার। আপনার এই স্কুলে কে পড়ে? ছেলে না মেয়ে? ছেলে। সুপ্রজিৎ হালদার। এই স্কুলেই পড়ে? এই স্কুলেই পড়ে। 11-এ উঠলো? 11-এ উঠলো। ঠিক আছে। 11-এ ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে অভিভাবকরা যে বিক্ষোভ প্রদর্শন করেছিল, এটা স্বাভাবিক। কারণ বিগত 2022 থেকে আমরা বিদ্যালয়ে একাদশ শ্রেণী তথা 11-এ ভর্তি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সমস্যার মধ্যে আছে। সমস্যা হচ্ছে যেখানে এই যে সেকশনে কোনো টিচার নাই। আমরা এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন আধিকারিক, কাউন্সিল, ডিআই সাহেব এবং বিভিন্ন সরকারি মহলে আমরা যোগাযোগ করেছি, কিন্তু কোনো স্থায়ী শিক্ষক পাইনি। বর্তমানে স্কুলের টোটাল ছাত্রছাত্রী প্রায় 2,500 মতো। পোস্ট স্যাংশন মেমো অনুযায়ী 27 জন শিক্ষক থাকা, মানে 27 জনের পোস্ট স্যাংশন মেমো আছে 12 জন শিক্ষক। 12 জনের মধ্যে 3 জন শিক্ষক 2016 দেখিয়েছে তারা ঝুলন্ত অবস্থায় আছে, ডিসেম্বর পর্যন্ত কোনো প্রকারে কাজ করছে, তারপর কী করে জানি না। তো এমত অবস্থায় নর্মাল সেকশন তো আমার চালানো অসুবিধা, আর এই যে সেকশনে কোনো টিচারই না, সেই বিষয়টা উপস্থাপন করার ব্যাপার ছিল। তো সেই ব্যাপারে আমরা আলোচনাও করলাম, সমস্ত কিছু করলাম, কিন্তু অভিভাবক তাদের ছেলে মেয়েদের সাথে তারা তো শুনতে চাইছে না। তারা বিক্ষোভ প্রদর্শন করছে। তারা বলছে আমাদের ছেলে মেয়ে যাবে কোথাও, আপনি যেভাবে হোক আপনি ভর্তি করুন, তার ব্যবস্থা করুন, বা আবার আপনার ওপর মহলে নিয়ে আবার আমাদেরকে যদি কোথাও যেতে হয় আমরা যাবো, সাথে আসি। এইভাবে আর কি বিক্ষোভটা হয়েছে। স্থানীয় কাউকে জানিয়েছেন? না, এই বিষয়ে আমরা পরিচালন সমিতি, আমার বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্যরা ছিলেন, উপস্থিত ছিলেন, মাস্টারমশাইরা ছিলেন। আপনার নাম? আমার নাম ঘণ্টধর রবিদাস। আমি জাজিগ্রাম এসএ হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ঠিক আছে।